যে আমি তো কোনো অন্যায় করিনি, তার জন্য আমাকে কিসের জন্য আমাকে জেল খাটতে হলো, তা আবার অন্য কেসের মামলার জন্য। এই নিয়ে আমার সারা রাত ঘুম আসছে না। খালি বলতাম যে আমার জামিনটা কখন হবে, আমি বাইরে কখন বেরোতে পারবো এই জায়গা থেকে। গ্রেপ্তারি পরোয়ানার আসামির সঙ্গে নিজের ও পিতার নামের মিল থাকায় মাদক মামলায় একদিন রাজশাহী কেন্দ্রীয় কারাগারে থাকতে হলো ইসমাইল হোসেন নামের এক কলেজ ছাত্রকে। গোদাগাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেণীর মানবিক বিভাগের প্রথম বর্ষের ছাত্র সে। ইসমাইলের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ফাজিলপুর গ্রামে। তার বাবার নাম আব্দুল করিম। ভুক্তভোগী ইসমাইল জানান, গত 12 মে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় পুলিশ। এ সময় পুলিশকে বারবার আসামির ঠিকানার সঙ্গে মিল নেই বলার পরও তাকে ধরে নিয়ে গিয়ে চালান দেয়া হয়। পরদিন আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়। বিনা অপরাধে একদিন জেলে থাকার তিক্ত অভিজ্ঞতার কথা জানান ইসমাইল। প্রত্যেকটা মুহূর্তই আমার কাছে হতাশার মতন, কারণ আমি ওই জায়গাতে জীবনে যাই নাই। প্রথমবার যাওয়ার পর আমার একটা কথা ছিল, আমি এই জায়গা থেকে কবে বের হতে পারবো। আমাকে একের পর এক সিরিয়াল ধরা লাগে, একের পর এক জায়গায় যাওয়া লাগে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। খুব একটা আশ্চর্য লাগছিল যে আমি তো কোনো অন্যায় করিনি, তার জন্য আমাকে কিসের জন্য আমাকে জেল খাটতে হলো, তা আবার অন্য কেসের মামলার জন্য। এই নিয়ে আমার সারা রাত ঘুম আসছে না। খালি বলতাম যে আমার জামিনটা কখন হবে, আমি বাইরে কখন বেরোতে পারবো এই জায়গা থেকে। এই জায়গাতে ঢোকার পরে ফাইল হয়েছে, মানে তালিকা করছে, তালিকার পরে লিস্ট করছে, চেক করছে। অনেকে এত মনে করেন কি যে প্যান্ট শার্ট সব খুলে নিয়ে লুঙ্গি পরে চেক টেক করছে। চেক 2 জায়গাতে করেছে, রুমে নিজেও করেছে। চেক করা নিয়ে যাওয়ার পর মোটামুটি ঘরে নিয়ে গেছে। রাত্রে নিয়ে যে খাবার দিয়েছে, খাবার তো সেরকম একটা না, তারপরও খেতে হয়েছে, কারণ জীবন্ত পাচ্ছে রাখতে হবে। এদিকে বিষয়টি নিয়ে ইসমাইলের বাবা ও বড় ভাই বারবার গোদাগাড়ী থানা পুলিশের দ্বারস্থ হলেও কোনো প্রতিকার মেলেনি। পরে প্রকৃত আসামির তথ্য ও ছবি নিয়ে রাজশাহী জেলার পুলিশ সুপার সাইফুর রহমানের কাছে উপস্থাপন করা হয়। এরপর পুলিশ ভুলবশত আরেকজনকে গ্রেপ্তার করেছে বলে প্রতিবেদন দেন। এই প্রতিবেদন কোর্টে উপস্থাপন করলে 14 মে মুক্তি মেলে ইসমাইলের। ওসি কয়েছে যে না, এটা ভুল না, নামে ঠিক আছে, আমি যে কোনো মুহূর্তে আমি বানিয়ে দিতে পারি। আপনি কালকে উকিল ধরবেন, উকিল ধরে জামিন নিয়ে চলে আসবেন। তখন আমার চাচা বলছে যে তোমার কাছে শিখতে হবে, উকিল ধরতে হবে কি ধরতে হবে না। এই এক কথা দু কথা করার বললে গেলে যে সরকারের কাছে যান। রাতে 11টার সময় মোবাইল করছি কে আপনাকে কী পেয়েছেন, রাতে 11টাতে আপনার একটা জায়গায় আপনার সাথে কথা কইতে হয়। যে কথা কাটাকাটি মেলাক্ষণ হলো, পরপর ঘুরে আবার থানা গেলাম। থানা যা বললো যে যান, আপনি আর এগুলো বইকা হবে না, আপনি যা কাল কোর্টে যা চালান করে দেবো, আপনি করবেন, জামিন নেবেন। যে আমি জামিন কেমন নেবো? আমার ছেলে যদি প্রমাণ হয় তাহলে আমি জামিন নেবো। তা আমার ছেলেটাকে তো আপনি করলেন না, তদন্তই করলেন না, তা আমার ছেলের আসামি কেমন করে হলো? আমার নামের নাম নাই, ওটা হলো সরমুল্লা লালবাগ ওটা, আর আমারটা হলো ফাজিলপুর লালবাগ। এখানে কোন জায়গায় আছে? আমার স্ত্রীর নাম মুন্নারা আর ওর নাম হলো বেলিয়ারা। তাহলে কী করে হয়? তো যে অত কথা আমরা বলতে পারবো না। এই নাম্বারে কেস এসছে, আমি ওয়ারেন্ট এসছে, আমি ওয়ারেন্টের আসামি ধরে নিয়েছি। তুমি আপনার যা কোর্টেছে বুঝলি। থানার ওসি চেষ্টা করতেছে তাকে আসল আসামি সাজাতে। কোর্টে যে যখন ঢোকায় আসামিকে, একটা সিবিও ডিএমের একটা ছবি থাকে, ওই ছবিটা আমার ভাই ছবি লাগাই দিয়েছে আগের আসামির জায়গায়। আমি চ্যালেঞ্জ দিই ওসিকে যে না, এটা হতে পারে না। তারপরে সার্কেল এসপিকে সব কিছু ডকুমেন্ট দেখালাম যে আইডি কার্ড দেখেন, আসল আসামির ছবি দেখেন, দেখেন। তারপর তখন এসপি স্যার তুমি যা বলে যে ঠিক আছে যান, আমরা তো নেই করতেছি। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। মাদক মামলার প্রকৃত আসামি ইসমাইলের বাড়ি গোদাগাড়ী পৌরসভার লালবাগ হেলিপ্যাড গ্রামে। 2023 সালের 29 আগস্ট কাঠমিস্ত্রি ইসমাইল হোসেনকে 50 গ্রাম হেরোইন সহ গ্রেপ্তার করে পুলিশ। গত 27 ফেব্রুয়ারি ইসমাইল জামিনে মুক্তি পেয়ে ভারতের চেন্নাই পালিয়ে যান। তবে ভুলবশত আরেকজনকে গ্রেপ্তারের বিষয়ে গোদাগাড়ী থানার দায়িত্বশীল কোনো কর্মকর্তা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।